হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা সিবিটি রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা গ্রুপে সিবিটি টেক্সট অ্যাটেন্ড করেছিলে সেটাই আজকে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের জানাবো, কালকে একটা WBHRB ওয়েবসাইট থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেন তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ সিবিটি ফর ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আগে নোটিশটা দেখব, দেন তোমাদের কোশ্চেনগুলো আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিশটা পাবলিশড হয়েছে কালকে, মানে 13 তারিখে এটা পাবলিশড হয়েছে। নোটিশে কি বলা হয়েছে ডিটেলসে তোমাদের জানাবো। এখানে যে অ্যাডভার্টাইজ নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 5 নাম্বার, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো ছেড়েছিল সেগুলোর অ্যাডভার্টাইজ নাম্বার। যেমন হচ্ছে বিএসসি, জিডিএমও, জিএনএম, এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজ নাম্বার। নিচে যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের জানার দরকার যে কি বলেছে তোমাদের এই নোটিশে। এখানে বলেছে it is hereby notified that candidates who have applied online for recruitment to the above mentioned post, এখানে বলেছে যে উপরের যে পোস্টগুলো মেনশন করা হয়েছে, উপরের যে অ্যাডভার্টাইজ নাম্বারগুলো যে মেনশন করা হয়েছে, এই অ্যাডভার্টাইজ অনুযায়ী যারা অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, যেসব ক্যান্ডিডেট এই মানে রিক্রুটমেন্টে তোমরা অ্যাপ্লাই করেছিলে, এবং এখানে বলেছে যাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ, লেখাটা এখানে আছে অ্যাপ্রুভ, যাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে তারা কিন্তু এই সিবিটি এক্সামের জন্য তারা কিন্তু এলিজিবল, ঠিক আছে, তারা কিন্তু সিবিটি এক্সাম দিতে পারবে। এখানে স্পষ্ট করে লেখা আছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছে, যারা এলিজিবল মানে হচ্ছে যাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে, যাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে তারাই কিন্তু এলিজিবল, তারাই শুধুমাত্র হল টিকিট ডাউনলোড করতে পারবে। এখানে ইম্পর্টেন্ট যে কথাটা বলেছে যে তোমরা যে হল টিকিটটা ডাউনলোড করতে পারবে সেটা হচ্ছে তোমাদের যে একটা ডেট দেওয়া হয়েছে এক্সামের ডেট, ঠিক আছে, সেই এক্সামের 5 দিন আগে তোমরা সেই হল টিকিটটা ডাউনলোড করতে পারবে। ভালো করে বুঝবে, 5 দিন আগে, 5 days প্রিয়র টু দ্য অ্যাকচুয়াল ডেট অফ এক্সামিনেশন। মানে যেমন হচ্ছে বিএসসি যারা নার্সিং ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, যাদের এক্সাম 21 তারিখে তাদের কিন্তু এক্সাম ডেট পড়েছে, তাহলে তারা 5 দিন আগে তারা সেটা হল টিকিটটা ডাউনলোড করতে পারবে। মানে 15 তারিখে, ঠিক আছে, কালকে তারা এক্সামের হল টিকিট ডাউনলোড করতে পারবে। এবং যাদের 31 তারিখে জিএনএমদের যেমন 31 তারিখে যাদের আছে, তারাও সেই ডেট অনুযায়ী 5 দিন আগে তোমরা ডাউনলোড করতে পারবে হল টিকিট। এটা তো বুঝতে পারলে। এবার হল টিকিটটা কোথায় তোমরা ডাউনলোড করবে? হল টিকিট হচ্ছে যেমন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেমন ডাউনলোড করতে হয়, ঠিক আছে, নিচে যেমন তোমরা ওয়েবসাইটে যাবে, সেখানে একটা লিঙ্ক শো করবে হল টিকিট ডাউনলোড, ঠিক আছে। ওয়েবসাইটটা হবে www.hrb.wb.gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু হল টিকিটটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এবার হচ্ছে হল টিকিট ডাউনলোড করার জন্য এখানে 2 নম্বর পয়েন্টটা দেখো, 2 নম্বর হল টিকিট ডাউনলোড করার জন্য তোমরা কি কি ব্যবহার করবে। 1 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। এই ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। লগ ইন করার পরে তোমরা একটা হল টিকিট পাবে। যারা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ আছে, যাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ আছে তারাই শুধু হল টিকিটটা ডাউনলোড করতে পারবে। আরেকটা কথা এখানে মেনশন করা হয়েছে যে তোমাদের কোনো প্রবলেম হলে, এই হল টিকিট ডাউনলোড নিয়ে কোনো প্রবলেম যদি থাকে, তাহলে তোমরা এই যে নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা কল করতে পারবে, ঠিক আছে। আর টাইমিংটা দেওয়া হয়েছে যে 9টা AM থেকে 6টা PM, এই হচ্ছে তোমাদের টাইমিং দেওয়া হয়েছে। আর হচ্ছে কোন কোন ডেটে এটা, মানে সোমবার থেকে শনিবার পর্যন্ত তোমরা এই কারো কোয়ারি থাকলে, হল টিকিটের ব্যাপারে কারো কোয়ারি থাকলে তোমরা অবশ্যই এই নাম্বারে তোমরা ফোন করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল এই নোটিশে বলা ছিল, ঠিক আছে। অনেকে বুঝতে পারছিলে না বলেই তোমাদের ডিটেলসে বলা। এবং তোমরা যাদের অ্যাপ্লিকেশন এখনও সাকসেসফুল আসেনি, এখনও অ্যাপ্রুভ আসেনি, তারা অবশ্যই বোর্ডের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, যাদের এখনও অ্যাপ্রুভ হয়নি। এবার চলে আসবো সিবিটি নিয়ে। সিবিটি এক্সাম নিয়ে আলোচনা করব। দেখো, গ্রুপে সিবিটি নিয়ে অনেক মক টেস্টগুলো নেওয়া হয়, ঠিক আছে, অনেক মক টেস্ট নেওয়া হচ্ছে। আর এখানে বলবো, তোমরা দেখবে নোটিশে একটা কথা বলা হয়েছে মক টেস্টের ব্যাপারে, তোমরা দেখে নাও। নোটিশে যে মক টেস্টের ব্যাপারে তোমাদেরকে বলেছে, এই যে তোমাদের নোটিশটা,
এই যে দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিশটা, এখানে মক টেস্ট নিয়ে একটা কথা বলেছে। ভালো করে লাইনটা দেখো, এখানে বলেছে, এখানে দেখো মক টেস্ট কথাটা লেখা আছে। এবার তোমাদের বলবো যে এই যে মক টেস্টটা, এই মক টেস্টটা আমার গ্রুপে সপ্তাহে 3 দিন নেওয়া হয়। সপ্তাহে 3 দিন মক টেস্ট নেওয়া হয় তোমাদের এই গ্রেড টুর এক্সামের জন্য। যারা চাইছো এই মক টেস্টে অ্যাটেন্ড করতে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করবে। চলো এবার আমরা মক টেস্টগুলো দেখে নিই, যেগুলো আমরা গ্রুপে মক টেস্ট নেওয়া হয়। এগুলো কিন্তু গ্রুপে মক টেস্টগুলো নেওয়া হয়। দেখো 50টা কোশ্চিন ছিল। 50টা কোশ্চিনের মধ্যে যে অ্যাটেন্ড করেছে সে কিন্তু 50-এ পেয়েছে, মানে এখানে 100% সে তার স্কোর, ঠিক আছে। আর এখানে বলেছে যে 19 মিনিট 50 সেকেন্ড, ঠিক আছে, 19 মিনিট 50 সেকেন্ড সে অ্যাটেন্ড করেছে। টোটাল 20 মিনিট আমি দিয়েছিলাম এই 50টা কোশ্চিনের জন্য, কারণ যারা মক টেস্টগুলো অ্যাটেন্ড করছে কম সময়ের মধ্যে যদি তাড়াতাড়ি শেষ করতে পারে, তাহলে যে ফাইনাল মক টেস্টটা, ফাইনাল যে সিভিটিটা, সেটা কিন্তু ভালো রেজাল্ট আসবে। দেখো এখানে অনেক কোশ্চিন দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো দেওয়া হয়েছে, সাথে সাথে কোশ্চিনের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে যখন তোমরা মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে। এখানে এই যে তোমাদের একটা মক টেস্ট তোমাদের শো করাচ্ছি, এটা একজন অ্যাটেন্ড করেছে, ঠিক আছে, তারই একটা মক টেস্ট তোমাদের শো করাচ্ছি। কোশ্চিনগুলো দেখো, অনেক কোশ্চিন, কারণ তোমাদের সিবিটি এক্সামে 50 কোশ্চিন তোমাদের দেওয়া হবে, তাই আমিও তোমাদের 50 কোশ্চিন নিয়ে মক টেস্টগুলো শুরু করেছি। আজকেও একটা মক টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, যারা এখনও মক টেস্টগুলো দিতে পারোনি, অবশ্যই মক টেস্টগুলো অ্যাটেন্ড করো। মক টেস্টগুলো দিলে তোমরা বুঝতে পারবে কতটা আরও প্রিপারেশন লাগবে, বা কতটা প্রিপারেশন নিয়েছো, কেমন তোমাদের রেজাল্ট হতে পারে। তো দেখো কোশ্চেনগুলো, আর এই পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে, ঠিক আছে। টোটাল দেখো এখানে 50 কোশ্চেন আছে, ঠিক আছে। আরেকটা কথা বলবো, আজকেও তোমাদের মক টেস্ট নেওয়া হবে, সবাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে। আমি তোমাদের 10টার পরে সেই লিঙ্কটা শেয়ার করবো, টেনশন করবে না, সবাই অ্যাটেন্ড করতে পারবে। আজকে না পারলেও কালকে মর্নিংয়ে 10টার সময় অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা চাইছিলে কালকে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেটা আলোচনা করতে, সেটাই আলোচনা করলাম। আর সাথে তোমাদের জানালাম যে আজকে মক টেস্ট নেওয়া হবে, তোমরা রেডি থাকবে। এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারোনি, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। মেসেজ করবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা হবে। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।